কেরানীগঞ্জ মডেল থানার শান্ত নিরিবিলি জনপদ ভান্ডারখোলা। গ্রামের মেঠো পথ ধরে হাঁটে, কানে ভাসে বাতাসের গুঞ্জন আর চোখে পড়ে সবুজের সমারোহ। কিন্তু এই গ্রামের প্রাণকেন্দ্র দাঁড়িয়ে আছে এমন এক স্থাপনা যা ইট পাথরের দেয়াল ছাপিয়ে হয়ে উঠেছে মানবিকতার এক জীবন্ত দলিল। ভান্ডারখোলা ঈদগাহ ও কবরস্থান। গল্পটা শুরু হয়েছিল এক বাবার স্বপ্ন দিয়ে। মরহুম হাজী মোহাম্মদ লালু মোল্লা চেয়েছিলেন নিজের এলাকায় এমন একটি আশ্রয়স্থল তৈরি করতে, যেখানে মানুষ যেমন মাথা নত করবে স্রষ্টার কাছে, তেমনি জীবনের শেষ ঠিকানাও হবে নিরাপদ। বাবার সেই অপূর্ণ স্বপ্ন আজ মহিরুহে পরিণত হয়েছে তার দুই সুযোগ্য সন্তান, স্পেন প্রবাসী মোহাম্মদ হারুন মোল্লা এবং শাহলম মোল্লার হাত ধরে। 2017 সালে প্রতিষ্ঠিত এই পবিত্র আঙিনাটি আজ হাজারো মুসল্লির মিলন মেলায়। প্রবাসের চাকরি কাময় জীবন ছেড়ে এই দুই ভাই বেছে নিয়েছে শেকড়ের টান। তাদের দর্শনটা অত্যন্ত সহজ কিন্তু গভীর। মানুষের প্রয়োজনে অতিরিক্ত সম্পদ একদিন সেফ অপচয় হয়ে যায়, তাই আগামীর জন্য জমিয়ে রাখা চেয়ে মানুষের কল্যাণে ব্যয় করাই প্রকৃত সার্থকতা। নিজেদের অর্জিত সম্পদের প্রায় 60% জায়গায় তারা বিলিয়ে দিয়েছেন এই ঈদগাহ ও কবরস্থানের জন্য। যে মাটিতে তাদের শৈশব কেটেছে সেই মাটির ঋণ তারা শোধ করছেন ভালোবাসা দিয়ে। ঈদের সকালে যখন এখানে প্রায় 1000 মুসল্লি একসাথে সেজদায় অবনত হয়, তখন ধনী দরিদ্রের দেয়াল মুছে যায়। ঐক্যের এক অপূর্ব ছবি ফুটে ওঠে ভান্ডারখোলার আকাশে। শুধু তাই নয়, পবিত্র রমজানে এই আঙিনা হয়ে ওঠে আরো মুখর। শত শত মানুষের ইফতারের আয়োজন থাকে এক কুণ্ডলিতে বসে খাওয়ার ভ্রাতৃত্ব। হারুন মোল্লা ও শাহলম মোল্লা প্রচারের আলো থেকে দূরে থাকতেই ভালোবাসেন। যে দুনিয়ার টাকা তো দুনিয়ায় থেকে যাইবো, যে আল্লাহর রাস্তায় কিছু দিয়া থেকে গেলে দুনিয়াতে মনে থাকবে এইটা। আর জমিন তো বাচ্চাটা চলে থেকে গেলে বাচ্চাটা বিক্রি করে ফেলাইবো। আর এইটা ধরো কেউ বিক্রি করতে পারে, এটা 5 জন নামে দিয়ে এইটা ধরো বিক্রি করতে পারবো না। আমাদের চিন্তা হলো এইটা। আর মনে করে যে আমার যেদিন আমার ছেলেবেলা আছে, আর দাদা তোমার কেউ বলবো না, ওই ছেলে বলেই বাপের নাম বলবো, দাদার নামটা কমই বলে। এই জন্য আমরা দুই ভাই এটা উদ্যোগ নিচ্ছি যে না, যে আমাদের এত কিছু তাই করার এত নাই, দরকার নেই, যে দুনিয়াতে যেটুকু দেওয়ার দান খরচ করে এটুকু চিন্তা ভাবনা আছে। রমজান হোক কিংবা বছরের অন্য কোনো সময়, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তাদের হাত সবসময় প্রসারিত। তারা বিশ্বাস করে জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা আর মানুষের দোয়া অক্ষয়। এই দুই ভাইয়ের স্বপ্ন এখানেই থেমে নেই। তারা চায় এই প্রাঙ্গণটি কেবল একটি সমাজের স্থান নয়, বরং এটি পূর্ণাঙ্গ সামাজিক ও মানবিক শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠুক। আমাদের একটা এই সমাজটা ছিল অনেক ছোট, এখনো ছোট, যে প্রায় 70 থেকে 80টা ফ্যামিলি মিলা এই সমাজটা। আর আমাদের সমাজে এমন আর্থিক ব্যক্তি নাইকা, যে আমার বাপ মায়ের স্বপ্ন ছিল, আমার বাপে আমারে বলছিল যদি পারো, তোমরা যদি ইউরোপে যেহেতু গেছো, যদি পারো, ইনকাম যদি ভালো হয়, তাহলে তোমরা একটা কবরস্থান দেওয়ার চেষ্টা করো, যে দুনিয়ার টাকা দুনিয়াতেই থাকবো, কিছুই থাকবো না। তখন আমাদের এই কল্পনাটা ছিল। আস্তে আস্তে এটা ওইভাবেই প্ল্যান করেই, আমার তো আজ বাপ নাই, তবে সে ছিল, তখন ছিল না যখন আমরা এই জায়গাটা নিয়েছি। আমার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে আমার এই জায়গাটা নেওয়া হয়েছে। ওই বাবাই যে বলছিল, এই জন্যই এই জায়গাটা মূলত কিনা। এইটা নিয়ে আমার অনেক কিছু স্বপ্ন আছে। যেমন স্বপ্ন আছে সামনে আরেকটা জায়গা আছে, যদি এই জায়গাটা আমাদের দেয় তাহলে এইটাও আমরা অফ করে দিব। এখানে সামনে চিন্তা ভাবনা করছি যে সামনে ভবিষ্যতে আমাদের সমাজে মাদকটা ছড়াই গেছে, এই মাদক থেকে বিরত থাকার জন্য ইয়ং জেনারেশন যারা আছে তারা যাতে এখানে একটা খেলাধুলা করতে পারে, এই ধরনের আমার একটা মাঠ চিন্তা ভাবনা আছে। ইনশাল্লাহ বাকিটা আল্লাহ জানে। এখানে থাকবো, সামাজিকতা কিছু কাজ হবে। যেমন আমাদের এখানে 1 মাস ব্যাপী সব মানুষের আমরা খাওয়াই, রোজাদার মানুষদের জন্য। এখানে কোনো গরিব ধনী কোনো ভেদাভেদ নাই, যে আসবো সেই খাবে। তো এই জিনিসটার জন্যই এই জায়গাগুলি দরকার। তো আমরা চিন্তা ভাবনা করছি যে সামনে যেই জায়গাগুলি আছে আমাদের এখানে আছে, এখানে 3 পাখি আছে, আরও চিন্তা ভাবনা আছে 1.5 পাখি জায়গা নিলে আমাদের এই জায়গাটা আরও সুন্দর হয়। যদি এই জায়গাটা আমরা ইনশাল্লাহ নিতে পারি, তো এই সামনের জায়গাগুলিও আমরা অক্ষ করে দেব। যে আমাদের চিন্তা ভাবনা নাই যে এইখানে বিজনেস করার জন্য। তো আল্লাহ তাআলা যা দিছে আলহামদুলিল্লাহ। আর জীবনে চলার জন্য বেশি টাকা পয়সা প্রয়োজন হয় না। সুন্দরভাবে 3 বেলা যদি খাওয়া থাকা হয় আর বাসস্থান, এটা হইলেই মানুষের জন্য এনাফ। আর আপনার চাহিদার কোনো শেষ নেই।
আপনি 1 টাকা কামাইলে 2 টাকার চাহিদা, 2 টাকা কামাইবেন 3 টাকার চাহিদা, এইভাবেই দুনিয়াটা চলবো। আমরা চিন্তা ভাবনা করি যে আগে কি ছিলাম, এখন কি হইছি। আল্লাহ এইগুলি সবকিছুই আল্লাহ তাআলার উসিলা হয়, আল্লাহ তাআলা আমাদের দিছে। এই জন্যই আমরা আমাদের এই আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা। যে ইতিহাস লেখা হয়েছে ভালোবাসা আর ত্যাগের কালিতে, যেখানে উত্তরসূরিরা খুঁজে পাবে আদর্শ মানুষ হওয়ার প্রেরণা। ভান্ডারখোলা ঈদগাহ ও কবরস্থান আজ কেবল একটি স্থাপনা নয়, এটি একটি এলাকার অহংকার, একটি সমাজের আবেগ। এটি প্রমাণ করে দেশ ছেড়ে প্রবাসে থাকলেও হৃদয় যদি দেশপ্রেমের আর স্রষ্টার প্রতি অনুগত্য থাকে, তবে নিজের মাটির জন্য অসম্ভবকেও সম্ভব করা যায়। ভান্ডারখোলা প্রতিটি ধূলিকণা আজ সাক্ষী হয়ে আছে এক মহৎ ইতিহাসে।